হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার ডেলি ড্রামা। আজকে সকাল 5:30 নাগাদ আমরা বেরিয়ে গেলাম চন্দননগরের উদ্দেশ্যে। কারণটা ছিল আমার ছেলের মাথার চুলটা ফেলানোর ওখানে মানত করা ছিল, এই জন্য আমরা ওখানে গেছিলাম। রাস্তায় যাওয়ার সময় তোমরা দেখতেই পাচ্ছ আবহাওয়াটা কতটা খারাপ ছিল, তাই মোটামুটিভাবে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম। রাস্তায় খুবই ঝোড়ো হাওয়া এবং এক পর্যায়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো সবই উপেক্ষা করে আমরা প্রায় চলেই গেছিলাম কাছাকাছি। তো ওখানে গিয়ে দেখি মেঘটা হালকা কাটলো, কিন্তু আবহাওয়াটা ঠিক ওরকমই ছিল, হালকা হালকা বৃষ্টি তখনও থামেনি। তো আমরা পৌঁছে গেলাম। দেখো এখানে কত মানুষের ভিড়, আর যেহেতু চৈত্র মাসের প্রথম সোমবার ছিল তাই প্রচণ্ড ভিড় ছিল। এখানে একটা জিনিস ভালো ছিল যে আমার ছেলেটা চুপ করে বসে তার চুলটা ফেলার কাজটা করতে আমাদেরকে হয়রানিতে পড়তে হয়নি। সে মোটামুটি শান্তভাবে সব কিছু করে নিল। আমিও এত মানুষের ভিড়ে মোটামুটিভাবে পুজোটা কমপ্লিট করে সারলাম। প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ এত ভিড় ছিল, এত মানুষের ভিড় ছিল। মোটামুটি সব সেরে একটা হোটেল নেওয়া ছিল আগে থেকে, আসার পরে ওখানে একটু রেস্ট নিলাম। এসে মোটামুটি ফ্রেশ হয়ে একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম। কিন্তু এই হোটেলটাতে দেখো, এটা এত সুন্দর কারণ এর ছাদে, হোটেলটা এটা ছাদেই, প্লাস একটা বাগান টাইপের করা ছিল, তাই এটা খুব দেখতে সুন্দর লাগছিল। তো বিকেলের দিকে একটুখানি সমুদ্রের দিকে গেছিলাম। যেহেতু সকাল থেকেই বৃষ্টিতে ভেজা হচ্ছিল, তাই আমি সমুদ্রে নামিনি। আর আজকে পুরো দিনটাই নিরাম ছিল, তাই দীঘাতে বেশিরভাগ মানুষ যদি মাছ টাছ নাই খেতে পারলাম তাহলে আর কি হলো, তাই না? এখানে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম সবাই বাড়ি মিলে। তো সবাই এখানে দেখছো আমরা কীরকম নেড়ু মাথার চুল ফেলে দিয়েছে, খেলা করছে। তো তারপরে আমরা কী করলাম, ওয়াও মোমোতে গেলাম। ওখানে একটা ভেজ মোমো অর্ডার করলাম, কারণ ভেজ মোমোটা খাওয়াই যাচ্ছিলো। হ্যাঁ, মোমোটা অর্ডার করলাম। ভেজ মোমোটা খাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে আবার রাত্রে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা রাত্রেই বাড়ি ফিরে এসেছিলাম। সকাল থেকে পুরো টাইমটা দীঘাতেই কাটিয়েছিলাম। চন্দননগর থেকে ওই কাজটা সেরে আমরা দীঘাতে এসেছিলাম। পরের একটি ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা।